আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে রসুই রেসিপিতে থাকছে অসংখ্য রিকোয়েস্টের একটা রেসিপি, আর সেটা হচ্ছে বিফ ভুনা খিচুড়ি। তো আমি খিচুড়িটা একদম অথেন্টিকভাবে এবং সহজ নিয়মে করে দেখাবো। রেসিপিটা যদি শেষ পর্যন্ত দেখেন, এই রেসিপিটা যে একটু ব্যতিক্রমী তাহলে বুঝতে পারবেন। তাহলে চলুন আমরা রেসিপিটা দেখে নিচ্ছি। রেসিপির শুরুতেই আগে মাংসটাকে প্রসেস করে নিতে হবে। দেখুন আমি এখানে 2 কেজি মাংস নিয়েছি। আমি এখানে বিফ ব্যবহার করতেছি, আপনারা এর বদলে চিকেন, ল্যাম্ব কিংবা মাটন ব্যবহার করতে পারবেন, তবে প্রসেসটা একই। তো আমি এখানে বিভিন্ন ধরনের মশলাগুলো অ্যাড করব। শুরুতেই দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, মিডিয়াম সাইজের 3-4 টুকরা দারুচিনি, 7-8টা এলাচ, 7-8টা লবঙ্গ, হাফ চা চামচ জয়ফলের গুঁড়ো, হাফ চা চামচ জয়ত্রীর গুঁড়ো, দিচ্ছি 2টো তেজপাতা, দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি 3 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম একবারে রাইস সহ। এরপরে আপনারা আপনাদের স্বাদ মতো এটা অ্যাডজাস্ট করে নেবেন। পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি। আমি 1 কাপ মতো পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। 100 ml মতো তেল দিয়ে দিচ্ছি। একটা জিনিস খেয়াল করছেন যে আমি সাধারণত মাংস রান্নায় কিন্তু গরম মশলাগুলো গুঁড়ো ব্যবহার করি, কিন্তু এখানে আস্ত মশলা ব্যবহার করলাম। এর পিছনে অবশ্যই লজিক আছে। আর কি লজিক, এটা আমরা রান্নায় ব্যাখ্যা করব। পেঁয়াজের ব্যাপারে একটা টিপস দিই আপনাদের। যে কোনো ধরনের বিরিয়ানি, পোলাও কিংবা খিচুড়ি যদি ঝরঝরে করতে চান তাহলে অবশ্যই পেঁয়াজটাকে কম দেবেন, তা না হলে পোলাও, বিরিয়ানি কিংবা খিচুড়ি ল্যাটকা হয়ে যাওয়ার চান্স থাকে। দ্যাট মিন্স নরম হয়ে যাওয়ার চান্স থাকে। মাংসের সাথে মশলাগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। হাফ কাপ মতো পানি দিয়ে দিব। ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। প্রথম 10 মিনিট মাংসটাকে হাই হিটে রান্না করে নেব, পরবর্তী 15 মিনিট মিডিয়াম হিটে রান্না করে নিতে হবে। টোটাল 25 মিনিট মাংসটাকে রান্না করে নিলাম। দেখুন মাংসটা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। ভুনা খিচুড়ি কিংবা বিরিয়ানি যেটাই হোক না কেন, মাংসটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হয়। তো মাংসটাকে আমরা টোটাল 25 মিনিট রান্না করে নিয়েছি দেখুন, বাট মাংসটা আরও সিদ্ধ হতে হবে। তো এখন আমি এখানে পানি দিয়ে দিব, তবে পানিটা অবশ্যই গরম পানি হতে হবে। আমি 2 কাপ পানি দিয়ে দিলাম। ঢাকনাটা আবার লাগিয়ে দিচ্ছি। মিডিয়াম হিটে মাংসটাকে আরও 10 মিনিট আমরা রান্না করে নিব। মিডিয়াম হিটে মাংসটাকে আরও 10 মিনিট আমি রান্না করে নিলাম। দেখুন মাংসটা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো আমরা এখন এতে চাল ডাল দিয়ে দিব, তবে তার আগে চাল ডালটাকে একটু প্রসেস করে নিতে হবে। কড়াইয়ে 100 ml মতো তেল দিয়ে দিব। সাথে দিব 1 টেবিল চামচ ঘি। ঘিটা দিলে খুব চমৎকার একটা ফ্লেভার আসবে, তবে এটা টোটালি অপশনাল, দিতেই হবে এমনটা নয়। এখন এখানে চাল এবং ডালটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কেজি চিনিগুড়া চাল নিয়েছি এবং 250 গ্রাম মুগ ডাল নিয়েছি। আর চাল এবং ডালটাকে খুব ভালোভাবে পানিতে ধুয়ে এটা পানিটাকে ঝরিয়ে নিয়েছি। চাল এবং ডালটাকে একটু ভেজে নিতে হবে, যেমনটা আমরা পোলাও রান্নার ক্ষেত্রে করে থাকি। আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে ভুনা খিচুড়ি কিংবা পোলাওয়ের চালটাকে কেন ভেজে নিতে হয়। এর পিছনে লজিকটা হচ্ছে, চালটাকে যদি ভেজে নেওয়া হয় তাহলে পোলাও কিংবা খিচুড়ি এটা খুব সুন্দর ঝরঝরে হয়। এটাই কারণ। কখন বুঝবেন যে চালটা ভাজা হয়ে গেছে? যখন দেখবেন যে চালটা সাজ দেখা যাচ্ছে, দ্যাট মিন্স চালের কালারটা পরিবর্তন হয়ে আসবে, একটু সাদাটে ভাব চলে আসবে, তখন বুঝবেন যে চালটা ভাজা হয়ে গেছে। আমি দেখাবো আপনাদের। প্রায় 5 মিনিট মতো আমি মিডিয়াম হিটে একটু ভেজে নিলাম।
চালগুলো দেখুন সাদা কালার চলে আসছে। তো এখন এটা আমরা মাংসে ঢেলে দিচ্ছি। রান্নার শুরুতে যেমনটা বলতেছিলাম আপনাদের, এই রান্নাটাতে আমি আস্ত গরম মশলা ব্যবহার করেছি। এর পিছনে মেইন কারণ হচ্ছে গরম মশলাগুলোকে যদি আমি গুঁড়ো করে দিই তাহলে খিচুড়ির কালারটা নষ্ট হয়ে যাবে। দ্যাট মিনস কালারটা ভালো আসবে না। আর এই জন্যই কিন্তু যে কোনো ধরনের ভুনা খিচুড়ি, বিরিয়ানি কিংবা তেহারিতে গরম মশলাগুলোকে আস্ত ব্যবহার করা হয়। মাংসের সাথে চাল ডালটাকে খুব ভালোভাবে ভুনে নিতে হবে। চাল ডালটাকে খুব ভালোভাবে ভুনে নিলাম। এখন আমি এখানে গরম পানি দিয়ে দিব। ভুলেও কিন্তু ঠান্ডা পানি দিতে যাবেন না। আমি 1.5 লিটার মতো গরম পানি দিয়ে দিলাম। নর্মালি আমরা যতটুকু চাল নিই ঠিক তার ডবল পানি দিই, কিন্তু এই খিচুড়িটাতে পানিটা একটু কম দিতে হবে, কেননা যেহেতু মাংসের একটু গ্রেভি আছে, দ্যাটস ওয়াই পানিটা একটু মেপে দিতে হবে। এছাড়াও পানিটা আরেকটা বিষয়ের উপর নির্ভর করে। যদি আপনি পুরাতন চাল ব্যবহার করেন সেই ক্ষেত্রে কিন্তু পানিটা একটু বেশি লাগবে, আর নতুন চাল হলে পানিটা একটু কম লাগবে। পানির মেজারমেন্টটা খুবই জরুরি, তার কারণ পানি কম বেশি হলে কিন্তু খিচুড়িটা ল্যাটকা হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে না। 5-6টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর এটা জাস্ট ফ্লেভারের জন্য। ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। আর চুলার জালটাকে মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রাখতে হবে। এই পর্যায়ে মিডিয়াম হিটে খিচুড়িটাকে আমি 10 মিনিট রান্না করে নিলাম। তবে অফ ক্যামেরায় কিন্তু আমি একবার খিচুড়িটা নেড়ে দিয়েছিলাম। অলরেডি কিন্তু একটা ঝরঝরে ভাব চলে আসছে। দেখুন রান্নাটা আমাদের অলমোস্ট হয়ে গেছে প্রায়। আমি ঢাকনাটাকে আবার লাগিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে চুলার তাপটাকে একদম লো করে দিব, আর একদম লো হিটে খিচুড়িটাকে স্ট্রেট 15 মিনিট দমে রাখবো। খিচুড়িটাকে স্ট্রেট 15 মিনিট আমি দমে রেখেছিলাম। চুলার জালটাকে বন্ধ করে দিচ্ছি। এবার দেখুন এর ফাইনাল লুকটা। কতটা ঝরঝরে হয়েছে দেখুন। দেখুন খিচুড়িটা কতটা ঝরঝরে হয়েছে। এর লুকটা দেখে বুঝতেছেন যে এটা কতটা টেস্টফুল হবে। এইভাবে বিফ ভুনা খিচুড়ি করবেন, ফ্যামিলির সবাই একদম মজা করে খাবে। যে কোনো রান্নার কালার এবং টেক্সচারে কিন্তু বলে দেয় রান্নাটা কতটা টেস্টফুল হবে। আমি একটু রাইসগুলো দেখাবো আপনাদের। দেখুন রাইসগুলো কতটা ঝরঝরে, একদম খুব সুন্দরভাবে দেখুন সিদ্ধ হয়ে গেছে। দেখুন এবার একটু মাংস দেখাই। দেখুন মাংস কতটা সফট হয়েছে। দেখুন জাস্ট এভাবে হাত দিয়ে চাপ দিচ্ছি আর মাংসগুলো খুলে যাচ্ছে। দেখেই বুঝতেছেন মাংসটা কতটা সিদ্ধ হয়েছে। যাই হোক, আশা করব বিফ ভুনা খিচুড়িটা আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলেই কিন্তু আমার সার্থকতা। আর যদি ভালো লেগেই থাকে তাহলে রিকোয়েস্ট করব লাইক, শেয়ার এবং কমেন্ট করার জন্য। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। তো আজকে এ পর্যন্তই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।